চুপচাপ আছি বলে ভাবছেন আমি হেরে গেছি? না না, আসলে আমি আইটেম বোমা রেডি করতেছি। গাইস, তোমাদের আমি আসলে একটা সত্যি কথা বলি, আমাদের অপু ভাই কিন্তু কোনো মিথ্যে কথা বলে না। সে কিন্তু সত্যি একটা আইটেম বোমা তৈরি করতেছে, আর এই বোমাগুলো এমন একটা বিস্ফোরণ দেবে যে বাংলাদেশে কোনো কন্টেন্ট ক্রিয়েটর থাকবে না, কোনো ওয়েবসাইট থাকবে না, কোনো টিকটক থাকবে না, কোনো ইউটিউব থাকবে না, কোনো ফেসবুক থাকবে না, শুধুমাত্র থাকবে অপু ভাই আর অপু ভাইয়ের দুধ দোয়া গাভী। কালকে সকালবেলা হঠাৎ করে আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি যে কেউ একজন বিদেশি একটা গাভী নিয়ে এসে সবাই ফ্রিতে দুধ দিচ্ছে। আসলে আমি দুধ নিতে চলে গেলাম, তো দেখলাম যে এই মা, এটা তো আমাদের দুবাই ফেরত একদম ফুবার গাভী, অস্ট্রেলিয়ান গাই। শোনো গাইস, বাংলাদেশে কেন দুধ দিবে না, বাংলাদেশে কেন এসে দুধ ফ্রিতে সার্ভিস দিবে না, আমি তোমাদের একটা জিনিস দেখাই, তাহলে তোমরা আসলে ক্লিয়ার হয়ে যাবা। এই যে বড় ফ্যাক্টরিতে দেখতেছো, এই ফ্যাক্টরিতে কিন্তু ফ্রি সার্ভিসে দুধ দেওয়া হয়, কোনো পরিমাণ টাকা লাগে না। আর এই দুধগুলো দিচ্ছে বলে অপু ভাই বাংলাদেশের এইসব অডিয়েন্স খেয়ে দিয়ে বেশি আছে, সাথে অপু ভাই একটু ব্যবসা করতে পারতেছে, মানে এইসব দেখায় কিন্তু ভিউ কমাতে পারতেছে, তার কিন্তু অনলাইন ইনকাম ভালোই চলতেছে। Hey guys, I am Vishwajit. Welcome back new roasting video. So guys, এই ভিডিওটার মধ্যে আমি এমন একটা জিনিস মানে ফিল করতেছি যেটা আমার মাথায় ঢুকতেছে না। আসলে তোমাদের যদি ঢুকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাই দিও। তো চলো বেশি বকবক না করে ইন্ট্রো মারে ভিডিওটা শুরু করা যাক। দেখো গাইস, তোমার সাথে যদি আমার একটা কম্পিটিশন হয়, যদি মনে করো যে একটা কোনো খেলাধুলা হয়, তাহলে কিন্তু মেনে নেওয়া যায় যে আমি কষ্ট করে সফলতা পেয়ে তোমার সাথে আমি খেলে ম্যাচটা জিতেছি বা আমি উইন হয়েছি, যার কারণে তুমি আমার একটা পুরস্কার দিয়েছে বা যারা আয়োজন করেছে তারা একটা পুরস্কার দিচ্ছে। কিন্তু আমি এটাই বুঝলাম না যে আমাদের উপর কি খায় পুরস্কারটা দিল। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ। ইস, আবার ইংরেজি মারাও। থ্যাংক ইউ দিতে চাই, কারণ আমার বিশ্বাস আর আমার মেহনত আজকে আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে। হাই বোকাচোদা একটা তাজা মিথ্যে কথা বলে দিল না, একদম বাস্তব একটা মিথ্যে কথা বলে দিল না। আসলে ও নাকি একটা অ্যাওয়ার্ড পেয়েছে তার পরিশ্রম সফলের কারণে। আসলে সে একটা কি কন্টেন্ট ক্রিয়েটর অথবা কি একটা ভিডিও বানাইছে, আমি তো দেখলাম না যে ওর ভিডিওতে কোনো শিক্ষার কিছু আছে বা কেউ ওটা ভালো বলবো। শালার ক্যারিয়ারই শুরু হয়েছে রোস্টিং এর থেকে। করোনার সময়, লকডাউনের সময় কিন্তু প্রত্যয় হিরোইন যদি এটা রোস্ট না করতে, তাহলে আমি ভালো করে জানি যে এই বোকাচোদারে কেউ চিনতে পারতো না, আসতেও কেউ চিনতও না। যে করে তার একদম পুরো নামগন্ধ মুছেই গেছিল। কিন্তু হুট করে একটা যে কোথা থেকে একটা গাবি টাবি ম্যানেজ করে দুবাই যায় দুধ দেখায় ভিডিও বানায়, সে এখন আবার কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে, সে কন্ট্রোভার্সি চাতে যাচ্ছে, সে একদম ফরিও কামাতে যাচ্ছে। যেটা হচ্ছে আমি ভালো করে জানি যে মাগের ব্যবসা সব থেকে বড় ব্যবসা, যদি সেটা হয় অনলাইনের। अरे कहना क्या चाहते हो? আমি বলতে চাচ্ছি এটাই আর বোঝাতে চাচ্ছি এটাই যে ওর একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যে ইভেন্টে একটা পুরস্কার দেওয়া হয়েছে, সেটা আসলে কিসের জন্য দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। আজকে আমি ওর 5টা ভিডিও দেখলাম টিকটকে, তার মধ্যে 3টা ভিডিও ছিল যে এইটাই যে পোলাপান যাও নতুন ব্লগ আপলোড করে হয়েছি, যাই দেখে আসো। পোলাপান কি ব্যাপার, এখনো কি ভিডিও দেখতে যাওনি? আমার টিকটকের বাইরে তো লিঙ্ক আছে না। মানে এইসব বোকাচোদাগুলো যখন টিকটকে ভিডিও আপলোড করে, তারা কিন্তু টিকটকের থেকে বেশি অডিয়েন্স গেইন করে। সে বলে আমি ইউটিউবার, আমার এবার সেবার তাবাল, আমার অনেক হল হ্যাডাম হয়ে গেছে, আমার অনেক ধন মোটা হয়ে গেছে। পরিশ্রম করে কষ্ট করে সুন্দর কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছে, তাদের কিন্তু দিন শেষে কোনো ভিডিওতে কোনো ভিউজ নাই, তারা কোনো সাপোর্ট পাচ্ছে না। সাপোর্ট পাবে কি করে? তারা তো আর মাগি নিয়ে ওপর মতন নাচানাচি করতেছে না, বা সেই মাগির দুধ দেখাই বেড়াচ্ছে না। তোমরা একটা উপর ভিডিও দেখলে বলো এই ভিডিওর মধ্যে কি শেখার আছে, কি বোঝাতে চাচ্ছে, কি একটা ভিডিওর মধ্যে করতে চাচ্ছে যেটা তোমাদের খুবই প্রয়োজন। দেখে শোনো, আমার চোখে যেটা বাধ্য সেটা আমি তোমাদের ভালো করে বলে দিচ্ছি। অপু দেখাচ্ছে ডান পাশের দুধ, আর ওই অপুর পাশে যে মাগিটা ছিল সে দেখাচ্ছে তার ফ্যাক্টরি আসলে কতটা উন্নত হয়েছে, তাও সেটা ডান পাশেরটাই দেখাইছে। এর বেশি কিন্তু আমি কিছু দেখতে পেলাম না, কোনো লজিকই পেলাম না, কোনো কিছু শিক্ষারও পেলাম না। তাহলে তোমরা বুঝে দেখো তাহলে এই কথাটা কিভাবে একটা ইভেন্টে অ্যাওয়ার্ড পাইছে। সেটা কিন্তু আমার কোনো আফসোস নেই, কোনো দুঃখ নেই, কিন্তু আমার কাছে প্রশ্ন এইটাই যে কি জন্য অ্যাওয়ার্ডটা পালো আর কেন এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। কোনো একটা মহান কোনো কাজ করছে, আর যদি কোনো কাজ না করে তাহলে কেন এর অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো সব কিছুর মধ্যে আমি একটা কারণ খুঁজে পেলাম যে আমাদের অপু ভাই কি জন্য অ্যাওয়ার্ড পাইছে। কারণ আমাদের অপু ভাইয়ের গাবি দেখে আমাদের অনেক গ্রামের চাষতো ভাইদের হাতের কাজটা একটু কাজ সাথে সুবিধা হয়, যার কারণে আমাদের অপু ভাই একটা মহান কাজ করেছে, সেই জন্য আমাদের অপু ভাইয়ের কিন্তু একটা অ্যাওয়ার্ড দিয়েছে। তো সেই হিসেবে যদি একটা অ্যাওয়ার্ড পাই তাহলে ঠিক আছে, অপু ভাইয়ের সাথে আমিও একমত এবং অপু ভাইয়ের অডিয়েন্সের সাথেও আমি একমত। কোত্তালেস
কোনোদিন সোজা হয় না, আর আমাদের উপায় কোনোদিন শুধরাবে না বা শুধরানোর চেষ্টাও করবে না। তার যে লুচ্ছামি করা সে লুচ্ছামি করে যাবে, যে ভিডিও বানানো সে ভিডিও বানানোই যাবে, আর যে বোকাচোদামি করা সে বোকাচোদা করেই যাবে। তো গাইস আমাদের এই বোকাচোদা উপভাইয়ের কিছু বলার নাই। আর আমরা যাচ্ছে বাংলাদেশের মানুষজন খারাপ যে এই বোকাচোদার মতন একটা বোকাচোদারে আমরা একদম মাথায় তুলে একদম নাচাচ্ছি। তো আর কিছু বলতে চাচ্ছি না আমি। তো সেই বন্ধু ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবেন নতুন কোনো ভিডিওতে।